তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম এই গরমে মাগুর মাছের পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। যা গরম পড়েছে, তো এখন এরকম খাবারই ভালো। দেখো, এই মাগুর মাছগুলিকে আমি ভেজে নিয়েছি, আর পেঁপে আলুগুলোকেও এরকম ছোট ছোট করে কেটে দেখাচ্ছি তোমাদের। দেখো, এরকম সাইজ করে কেটে পেঁপে আলুকে আগে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর তারপর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এগুলো ছেড়ে দিই, হ্যাঁ, মাছগুলো ঝুলের মধ্যে। নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি মাছটাকেও ভালো করে। আমি আবার জ্যান্ত মাছ কাটতে পারি না, জ্যান্ত মাছটাকে বাজার থেকে কেটে নিয়ে এসছে। আর যারা তোমরা ঘরে কাটবে তো কাটবে, তারপর কিন্তু এই জ্যান্ত মাছ ভালো করে নুন দিয়ে ভালো করে ধোয়ার পর, আর যে কোনো মাছ তোমরা নুন দিয়ে ভালো করে ধোবে, দেখে পিছিয়ে পিছিয়ে উঠে নুন অনেক জল দিয়ে ধোয়ার পর তারপর আবার নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর পেঁপেটাকে আর আলুটাকে কি করেছি, অল্প তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তোমরা তো জানোই আমার স্টিকটা নেই বলে আমি কড়াইটা দেখাতে পারি না। ওই ফোন যদি ওইদিকে রাখি পড়া যায়, তার জন্য মুখে মুখে, আর মুখে বললে তো বলতে করতে তোমাদের আরো সুবিধে হবে। আর এখানে আমি দিয়েছি কি মশলা, এখানে প্রায় 9 পিস মাছ আছে। তখন আর এটার মধ্যে আমি এইটুকু, কারণ হালকা পাতলা ঝুল, ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি এইটুকু সাইজের, আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল খাও, যদি আরো কম ঝাল খাও আরো কম ঝাল দেবে। বাচ্চা বুড়ো থাকলে, তাহলে তো বয়স্ক লোক থাকলে তখন ঝালটা কম খাওয়াই দরকার। আর সঙ্গে একটু আদা দেবে, হ্যাঁ, আর কিছু মশলা না। তখন এটাকে পেস্ট করার পর তখন তেলটা যখন যে যেরকম পরিমাণে, এই মাছগুলো একটু কম তেলেই খায়, সাদা তেল খাও বা লাল তেল খাও, কালো জিরে ফোড়ন দেবে। আর এটার সঙ্গে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। তোমরা এটা না দিলেও কোনো ব্যাপার না, জিরের গুঁড়ো শুধু দিয়েছি আমি, তবে একটু দিয়েছি, এটা না দিলেও হয়। তখন দিয়ে কালো জিরে ফোড়নটা দিয়ে ওই পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা একটু দিয়ে ভালো করে কষিয়ে, পেঁপেটা আলুটাকেও ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝুল দিয়ে দিয়েছি, একটু বেশি করে ঝুল। কারণ মাগুর মাছের তো ঝুলটাই মেন পুষ্টিকর খাওয়া, ঝুলটাও খুব পুষ্টিকর খাওয়া। ঝুল দিয়ে মাছগুলিও ছেড়ে দিয়েছি। এখন মাছগুলো টকবক করে ফুটে উঠছে। ফুটে ওঠার পরই আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো? ভালো লাগলে তোমরা আমি যেভাবে যে মশলা বলেছি